আরে ও খুড়ো, ওই মাংস নিয়ে যাও, আজ দাম অনেক কম আছে, সাথে টাটকা মাংস পাবি। বলিস কি রে নিতাই, মাংস আজ বুঝি সস্তা, তা কি কারণে আজ দাম কম রাখছিস রে? আকাশের অবস্থা ভালো না খুড়ো, তাড়াতাড়ি বিক্রি করে বাড়ি যেতে পারলেই বাঁচি। বলা তো যায় না, কখন আবার ঝড় ওঠে। হ্যাঁ রে নিতাই, আকাশের অবস্থা দেখে তেমনই লাগছে। তা দেখে আমাকে জলদি করে 1 কিলো মাংস, তাড়াতাড়ি বাজার করে আবার বাড়ি যেতে হবে। ঠিক আছে খুড়ো, দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। বাবা, ও বাবা, আকাশের অবস্থা তো একদমই ভালো নয়। বলি, আজ বাজারে যাওয়াটা কি ঠিক হচ্ছে? রে, বাজারে না গেলে তো সবাইকে না খেয়ে থাকতে হবে, ঘরে যে রান্না করার মতো কিছুই নেই। তাও তো ঠিক। আচ্ছা বাবা, যদি ঝড় আসে তাহলে কি করব আমরা? তুই চিন্তা করিস না টুম্পা, ঝড় আসবে না, আর আসলেও কোথাও গিয়ে আশ্রয় নিয়ে নেবো। এবার জলদি পা চালা দেখি, বাজার শেষ হয়ে যাবে যে। ঠিক আছে বাবা, চলো তাড়াতাড়ি বাজারে যাই। এই রে, আকাশের অবস্থা তো একদমই ভালো না, যে কোনো সময় যে ঝড় উঠবে। ওদের যে অবেলায় বাজারে পাঠানো একদমই ঠিক হয়নি। হে বিধাতা, তুমি আমাদেরকে সাহায্য করো, ওদের যেন কোনো বিপদ না হয়। আরে ও রতনদা, মাংস নিয়ে যাও, আজ একেবারে সস্তায় মাংস বিক্রি করছি। না গো নিতাই দা, মাংস কেনার টাকা আমার নেই, সে যতই সস্তা হোক, তা কেনার সাধ্য আমাদের মতো গরিবদের নেই। আরে আজ একেবারে সস্তায় দিচ্ছি গো, মাছের দামের চাইতেও কম। এসো এসো, জলদি করে নিয়ে যাও, পরে কিন্তু এত সস্তায় আর পাবে না। বাবা, ও বাবা, আজ মাংস কিনে নাও না, আমার যে মাংস খেতে খুব ইচ্ছে করছে। বলিস কি টুম্পা, আজ তোর আবার মাংস খেতে ইচ্ছে করলো? বলি, অন্যদিন কিনলে হয় না? না বাবা, আজ দাম খুব কম, চলো না আজ মাংস কিনি, মা যে খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, অনিতাই দা, দাও আমাকে 1/2 কিলো মাংস দাও দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রতনদা, দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। আরে কি গো রতন দা, বাপ মেয়ে বাজার থেকে ফিরলে বুঝি? হ্যাঁ রে জগাই, মেয়েটাকে নিয়ে বাজারে গিয়েছিলাম বুঝলি, মেয়েটা মাংস খেতে চাইলো, তাই মাংস কিনে নিয়ে এলাম। কি বললে, মাংস? তোমার মতো লোক মাংস কেনার টাকা কোথায় পেলো রতন দা? জীবনে তো চুনোপুটি ভাত ছাড়া কিছুই খেতে দেখলাম না। কি যে বলিস না জগাই, তাই বলে মাংস কেনার টাকা হবে না কেন? তাছাড়া আজ মাংস অনেক সস্তায় বিক্রি হচ্ছে, তাই নিয়ে এলাম। বলো কি, বটতলা হাটে সস্তায় মাংস বিক্রি হচ্ছে? এ তোমার একদমই বিশ্বাস হচ্ছে না গো। জলদি করে বটতলায় হাটে যা, নয়তো বিশ্বাস হবে না। এদিকে আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হ্যাঁ রতন দা, সে ঠিকই বলেছো, তুমি থাকো, আমি বটতলায় মাংসের হাটে গেলাম। বলতে না বলতে দেখছি বৃষ্টি নামা শুরু হয়ে গেল। আজ বুঝি বাপ মেয়েকে ভিজেই বাড়ি ফিরতে হবে। হ্যাঁ বাবা, আসার সময় ছাতা নিয়ে আসলে আর ভিজতে হতো না। আজ একটু মাংস খাবো টুম্পা, তার জন্য একটু বৃষ্টিতে তো ভিজতেই পারি, তাই না? হ্যাঁ বাবা, মাংস খাওয়ার জন্য এটুকু বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা হবে না। আরে ও রতন দা, তুমি এখানে কি করো? ওইদিকে তোমার জমির খবর আছে তো? কেন রে, আমার জমিতে আবার কি হয়েছে? কি হয়নি সেটাই বলো। আসার সময় দেখে আসলাম, বৃষ্টির জল তোমার জমিতে প্রবেশ করেছে। সে কি কথা, জমিতে তো আমি বাঁধ দিয়ে রেখেছি, তাহলে বৃষ্টির জল প্রবেশ করছে কিভাবে? সে তো আর আমি বলতে পারবো না গো, তবে আসার সময় দেখলাম একটু একটু করে জল তোমার জমিতে প্রবেশ করছে। বলিস কি, তাহলে তো এখন জমিতে যাওয়া লাগবে। টুম্পা মা, তুই বাড়িতে চলে যা, আমি জমিটা দেখে আসছি। এই বৃষ্টির ভিতরে তুমি একা যাবে কেন বাবা? আমাকেও তোমার সাথে নিয়ে চলো। না রে টুম্পা মা, তোর গিয়ে কোনো কাজ নেই, তার চেয়ে তুই বাড়িতে চলে যা। ঠিক আছে বাবা। এই রে, বৃষ্টি যে নেমেই পড়লো। টুম্পা আর ওর বাবা এখন কি করবে?
ওরা তো বৃষ্টিতে একেবারেই ভিজে যাবে। আরে ওই তো টুম্পা চলে এসেছে। এ কি টুম্পা, তুই একা কেন? তোর বাবা কোথায়? বাবা আমাকে বাজারের ব্যাগ দিয়ে জমিতে গেছে। জমিতে নাকি বৃষ্টির জল প্রবেশ করছে। বলিস কি টুম্পা, জমিতে বৃষ্টির জল প্রবেশ করলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বাবা সেজন্যই আমাকে পাঠিয়ে জমিতে গেছে। মা দেখো, আজ বাবা মাংস এনেছে। তুমি মাংস রান্না করো মা। মাংস না হয় রান্না করবো টুম্পা, কিন্তু জমির ফসলগুলো নিয়ে যে আমার অনেক চিন্তা হচ্ছে। না জানি তোর বাবা কেমন করছে। তুমি চিন্তা করো না মা, দেখো সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে টুম্পা। দে বাজারের ব্যাগটা আমার হাতে দে, তোর বাবা আসার আগেই রান্নাটা করে ফেলি। আরে এ কি, আমার এ কি সর্বনাশ হয়ে গেল গো। বৃষ্টির জলে যাওয়ার পুরো জমিটা একেবারে ডুবে গেছে। হায় হায় হায়, এবার সব ফসল একেবারে নষ্ট হয়ে যাবে। এখন আমি কিভাবে বাঁচবো? আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে কাদার ভেতরে আটকে গেছি। আরে কে ডাকছো? সামনে এসো, সামনে এসো বলছি। আমি তোমার সামনে, আমাকে দয়া করে সাহায্য করো। আমি যে কাদার ভেতরে আটকে গেছি। আরে এ কি, তুমি তো দেখছি ছোট্ট একটা পুরি। তুমি এখানে আটকে গেলে কিভাবে? ঝোড়ো হাওয়ায় আমি মাটিতে পড়ে যাই, এরপরে কাদায় আমার পা আটকে যায়। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? যদি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমার উপকার করব। কি উপকার করবে? সে না হয় পরে করবে। চলো আগে তোমাকে সাহায্য করি। তা বলো তো তোমাকে কি করতে হবে? প্রথমে আমাকে কাদা থেকে তুলে নাও, এরপরে জল দিয়ে আমার পাগুলো ধুয়ে দাও, নয়তো আমি উঠতে পারবো না। ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি তোমাকে এক্ষুনি সাহায্য করছি। এই তো, আমি এবার উঠতে পারছি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি হয়তো এই কাদার ভিতর আটকেই মারা যেতাম। এভাবে বলো না পরি, আমরা একে অপরকে সাহায্য করব, এটাই তো আমাদের মানবতা। তা ঠিক বলেছো, কিন্তু তুমি জমির পাশে দাঁড়িয়ে কাঁদছিলে কেন? তোমার কি হয়েছিল? বৃষ্টির জলে আমার পুরো জমিটা যে একেবারে ডুবে গেছে। সময় মতো জমিতে বাঁধ না দেওয়ার কারণে জমির সব ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। এই ফসল ছাড়া যে আমার আর কোনো সম্বল নেই। তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি, তুমি কেঁদো না। দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। আরে বাহ, কি সুন্দর কাজটি, দেখতে একেবারে সোনার মতো লাগছে। এটা সোনার কাস্তে হলেও এর অনেক জাদুই ক্ষমতা আছে, যা তোমার সব অভাব অনটন দূর করবে। কি, সব অভাব দূর করবে এই কাস্তে? কিন্তু কিভাবে? এই কাস্তে দিয়ে তো আমি আর আমার জমির ফসল কাটতে পারবো না, কারণ আমার জমিতে তো কোনো ফসলই নেই। তোমাকে ফসল কাটতে হবে না, এই কাস্তে দিয়ে তুমি যা কাটতে যাবে তাই সোনার হয়ে যাবে। সেই সোনা বিক্রি করে তুমি অনেক টাকা আয় করতে পারবে। বলো কি, এই কাস্তে দিয়ে আমি যা কাটবো তাই সোনা হয়ে যাবে? এ যে আমার একদমই বিশ্বাস হচ্ছে না গো। আমার কথা বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে এই কাস্তে প্রয়োগ করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এবার বাড়ি আসি গো। মা, ও মা, আর কতক্ষণ বাবার জন্য অপেক্ষা করব? এদিকে আমার যে খুব খিদে পেয়েছে। তোর বেশি খিদে পেলে তুই মাংস দিয়ে ভাত খেতে থাক টুম্পা, আমি তোর বাবার জন্য অপেক্ষা করি। এই বৃষ্টির ভেতরে জমিতে একা একা কি করছে কে জানে, আমার যে বড্ড চিন্তা হচ্ছে। তুমি অত চিন্তা করো না মা, দেখো বাবার কিচ্ছুটি হবে না। তাই যেন হয় রে টুম্পা, তোর বাবার জমিটার কিছু হয়ে গেলে যে আমরা সবাই না খেতে পেয়ে মরবো। ওই জমিটাই যে আমাদের একমাত্র সম্বল।
গিন্নি, হ্যাঁ জমি থেকে কি এনেছি? কি গো, সবাই জমি থেকে ফসল তুলে আনে আর তুমি দেখছি চকচকে কাস্তে নিয়ে এসেছো। বলি এটা কার কাস্তে গো? এটা কারো না গো গিন্নি, এটা আমাদের। এক জাদুই পড়ে আমাকে দিয়েছে, বুঝলে? বলো কি, জাদুই পড়ে দিয়েছে? তো এটা দিয়ে এখন কি করবে গো? এটা দিয়ে কিছু করতে হবে না গিন্নি। টুম্পা, একটা ছোট গাছ নিয়ে আয় তো। ঠিক আছে বাবা, এখনই আনছি। দেখো গিন্নি দেখো, ছোট গাছটাই কাস্তে ছোঁয়াতে একেবারে সোনা হয়ে গেছে। আরে তাই তো দেখছি, একেবারে সোনার ছোট গাছ হয়ে গেল। তার মানে এটা জাদুই কাস্তে? এই কাস্তে দিয়ে যে গাছ ছোঁয়াবে তাই সোনার হয়ে যাবে? হ্যাঁ টুম্পা মা, তুই ঠিক ধরেছিস। এবার আমরা অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ বাবা, এবারে এই সোনার কাস্তে নিয়ে ঘরে চলো। ওইদিকে মা বটতলার মাংস কষা রান্না করেছে, সবাই মিলে মাংস কষা খেয়ে নি। হ্যাঁ টুম্পা, চল চল চল, জলদি ঘরে চল। এই আসো আসো, বৃষ্টির দিনে বটতলায় মাংস নিয়ে যাও। আরে ও দাদা, মাংস তো নেবো, তা মাংসের দাম কেমন? বাস মাংসের দাম একটু বেশি গো, মাত্র 500 টাকা কিলো। তা বলো কত কিলো দেবো? 500 টাকা কিলো মাংস খাওয়ার সাধ্য এই গ্রামে কারো নেই গনিতাই দা। যদি 300 টাকা হয় তাহলে আমাকে 1 কিলো দিতে পারো। এত কম দিলে আমার লস হয়ে যাবে দিদি। আর তুমি 500 টাকায় দাও, আর তোমাকে মাংস একটু বাড়িয়ে দেবো। ও নিতাই, এত বেশি দাম চাইলে এক টুকরো মাংস বিক্রি করতে পারবি না। বলে দামটা একটু কমিয়ে রাখ, তাহলে আমি 1 কিলো নেবো। আজ দাম 1 পয়সাও কমানো যাবে না জগাইদা। তুমি নিয়ে নাও, নয়তো পথ ছাড়ো। আজ আমি দেখবো তুই এত দামে বটতলায় মাংস বিক্রি করিস কিভাবে। নিতাই দা, আমাকে 2 কিলো টাটকা মাংস দাও তো। গতকাল মাংস খেয়ে আমার পেট ভরেনি, আর তাই আজকে বেশি করে মাংস নিতে এসেছি। মেয়েটাও খেতে চেয়েছে। আজ আর তোমাকে মাংস কিনে খেতে হবে না রতন দা। হ্যাঁ, আজ তোমার জমি জমা বিক্রি করলে মাংস কিনতে পারবে না। আজ মাংসের দাম একেবারে দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হোক আর 4 গুণ হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। নিতাই দা, জলদি করে 2 কিলো মাংস দাও। আজ বৃষ্টির ভেতরে পেট ভরে মাংস খাবো। হ্যাঁ গো রতনদা, তোমাকে এক্ষুনি মাংস দিচ্ছি। ঘরে কেউ আছো? থাকলে একটু বাইরে এসো গো। আপনি কে বুড়িমা? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি সেই পুপাড়া থেকে এসেছি। বৃষ্টির ভেতরে দিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদের ঘরে মাংস রান্নার ঘ্রাণ ভেসে আসছে দেখে এলাম। বলি, আমাকে 2টো মাংস ভাত খেতে দেবে মা? মাংস ভাত খাবেন বুড়িমা? ঠিক আছে, ঘরের ভেতরে আসুন, আমি আপনাকে মাংস ভাত খেতে দিচ্ছি। না গো মা, ঘরের ভেতরে যেতে পারবো না। তুমি আমার জন্য মাংস ভাত নিয়ে এসো, আমি বাড়িতে নিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য মাংস ভাত নিয়ে আসছি। কি ব্যাপার, এই রতন হঠাৎ মাংসগুলোর টাকা কোথায় পেল? যার কিনা নুন আনতে পান্তা ফুরতো, সে কিনা এখন প্রতিদিন মাংস কিনে খায়। মনে হচ্ছে এই রতনদা কোনো গুপ্তধন পেয়েছে গো জগাইদা। তা না হলে প্রতিদিন মাংস কেনার টাকা কোথায় পায়? শুনেছি ওর জমিটা নাকি বৃষ্টির জলে ডুবে গেছে, তারপরে মাংস কিনে খাচ্ছে। না 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 না, ব্যাপারটা তো আমার কাছে একদমই ভালো ঠেকছে না। যা, আমার জন্য ভালোই হয়েছে। হ্যাঁ, এখন থেকে বেশি দামে রতনদার কাছে মাংস বিক্রি করবো। হ্যাঁ, তুই তোর মাংস নিয়ে থাক, হ্যাঁ, আর আমি দেখে আসি রতন এত টাকা কোথায় পাই। আরে ও জগাইদা, মাংস না কিনে তো চলে যাচ্ছ। বৃষ্টির দিনে মাংস কিনে না দিলে বৌদি তোমাকে তো আস্ত রাখবে না। তুমি অনেক ভালো, বলার সাথে সাথেই আমাকে মাংস ভাত খেতে দিয়েছো। তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। এভাবে বলবেন না বুড়িমা, আপনার খিদে পেয়েছে, আর আমি খাবার না দিয়ে কিভাবে পারি বলুন?
তাহলে আমি এবার আসি গো, বিধাতা তোমাদের মঙ্গল করুক। এই বুড়িমা আবার কি গিন্নি? তাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। বুড়িমা মাংসের ঘ্রাণ পেয়ে খেতে এসেছিল, তার বাড়ি নাকি পূব গ্রামে। সে কি কথা? তাহলে তাকে যেতে দিলে কেন গিন্নি? যাও যাও, তাকে ডেকে আনো, আজ আমি অনেকগুলো মাংস নিয়ে এসেছি। তার আর দরকার হবে না গো, আমি তাকে গতকালের মাংস দিয়ে ভাত দিয়েছি। তুমি এবার ঘরে এসো তো, আজ খুব ঝড় আসতে পারে। হ্যাঁ গিন্নি, চলো ঘরে যাই। বাবা, এই দেখো আমি সোনার গাছটা দিয়ে কতগুলো সোনার গাছ বানিয়েছি। এবার তুমি সবগুলো সোনার গাছ বিক্রি করবে। আরে এটা তুই কি করছিস টুম্পা? আমাদের তো এখন আর এতগুলো সোনার গাছের প্রয়োজন নেই। শুধু শুধু এতগুলো সোনা বানিয়ে রাখলে গ্রামের মানুষ তো জেনে যাবে, আর তখন তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে তাই তো, আমি তো এটা একদমই ভাবিনি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম করব না। আচ্ছা ঠিক আছে, এবার জাদুই কাস্তে রেখে রান্নাঘরে চল। তোর মা আজ মাংস কষা রান্না করেছে, দুজন পেট ভরে খাবো। ঠিক আছে বাবা, চলো। আরে কি আমি কি দেখলাম রে বাবা, এসব জায়গার একদমই বিশ্বাস হচ্ছে না। একটা জাদুর কাস্তে দিয়ে ওরা কতগুলো সোনার গাছ বানিয়ে ফেলেছে। তাই তো বলি, রতন এত টাকা কোথায় পায়? বুঝেছি, রতন তাহলে জাদুর কাস্তে দিয়ে এত টাকা পেয়েছে। না 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 না, এইভাবে তো রতনকে চলতে দেওয়া যাবে না। যে করেই হোক ওই জাদুই কাস্তে আমাকে চুরি করতেই হবে। এইবারে যদি ওই কাস্তে চুরি করতে পারি তাহলে আমি অনেক ধনী হয়ে যাব। এরপর এই কাস্তে দিয়ে শুধু সোনা আর সোনা বানাবো। এরপর আমি হয়ে যাব এই গ্রামের সবচেয়ে ধনী মানুষ। আরে বাহ, আজকের মাংস রান্নাটা তো খুবই মজা হয়েছে। এরকম মজার মাংস কষা আমি এই প্রথম খেলাম গিন্নি। হয়েছে তোমার মাংস কষা খাওয়া? এবার শোনো, আমাকে কিন্তু কয়েকটা গলার হার গড়িয়ে দিতে হবে। আমার অনেক ইচ্ছে সোনার হার গলায় পরবো। আর বলতে হয় নাকি গিন্নি? তুমি কোনো চিন্তা করো না, আমি কালই তোমার জন্য সোনার হার গড়িয়ে দেবো। কথাটা যেন মনে থাকে, পরে আবার ভুলে যেও না। ঠিক আছে গিন্নি, মনে থাকবে। কাল সোনার গাছ বিক্রি করতে যাওয়ার সময় আমাকে মনে করিয়ে দিও। আর টুম্পা মা, তোর কিছু লাগবে নাকি? না না বাবা, আমার কিছুই লাগবে না, শুধু 3 বেলা মাংস খেতে পারলেই আমি খুশি। ঠিক আছে, আমি এখন থেকে বটতলার বাজার থেকে তোর জন্য প্রতিদিন মাংস কিনে নিয়ে আসবো। ওই তো সোনার গাছ, আর তার পাশে সেই জাদুই কাস্তে। যা যা যা, আর দেরি না করে এখনই সোনার কাস্তেটাকে চুরি করে ফেলি। আরে তোর সাহস তো কম না, তুই দেখছি অন্যের জিনিস চুরি করতে এসেছিস। দাঁড়া, তোকে আজ এর জন্য শাস্তি পেতেই হবে। ওরে বাবা রে, ওরে বাবা, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, জাদুই করে আমাকে মেরে ফেললে গো। এবার দেখ চুরি করার আসল মজা। তুই যতবার অন্যের জিনিস চুরি করবি ততবারই তোকে সাজা পেতেই হবে। ও জাদুই পড়ি, আমাকে মাফ করে দাও। নাক বলছে, কান বলছে, আর কোনোদিনও অন্য জিনিস চুরি করবো না। আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তাহলে তোকে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি। তবে একটা কথা মনে রাখিস, যদি আর কখনো তুই অন্যের জিনিস চুরি করিস তাহলে কিন্তু তোকে এর চেয়েও কঠিন শাস্তি পেতে হবে। ও কথা দিচ্ছি জাদুই পড়ি, আমি আর কোনোদিনও চুরি করবো না। তোমার কাছে আমি ওয়াদা করছি। ও মা গো, ও বাবা গো।